لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সিজদায় পড়ে কানলেন নবী উম্মত বলে সারে মাপ করে দেও মাহবুব আল্লাহ মাপ করে দেন মাহবুব আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি وعلى آل পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই দুই কদমে চমকাবো আমি দুই কদমে চমকাবো চরম দলি মাখবো গায় পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কাসিমি সাহেব মাদাজিল্লাহুল আলী মঞ্চ বসে থাকা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুম মঞ্চ বসে থাকা উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম হুফাজানে ইজাম এত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তুলাবাই আজিজ সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত
মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতে পেয়েছি। কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য আমরা বসেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে পছন্দ করে যে জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি। অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসছেন আল্লাহর পেয়ারা বান্দা। আপনারা সবাই ভালো করে আমাকে চিনেন, জানেন আমি আপনাদের একেবারে পরিচিত মানুষ। তেমন কোনো ইলম কালাম আমার নেই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই পিছনে একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দেবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদিও আপনাদের এই পরিচিত মানুষ, সব সময় আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, মোলাকাত হয় না। এই জলসামের মাধ্যমে, এই জলসার মাধ্যমেই, এই জলসার ওসিলা করেই আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। সেই হিসাবে আশা করি উপস্থিত যারা আমার সামনে আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আর একটু জোরে কোন ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। যাই হোক, সম্মানীয় ভাইয়ার আমার পিছনে যিনি আজকের মুখ্য আকর্ষণ, আজকের যিনি মেহমান, হয় তেমন করে আমার ওনার সাথে পরিচিত নাই, কিন্তু নাম শুনছি। আর বক্তার জগতে কম আর বেশ সব বক্তার লগে একটা পরিচিত আছে, ওনার সাথে আমার একটু কম পরিচিত। তবে আজকের মুখ্য মেহমান জনাব হযরত মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী সাহাব মাদাজিল্লাহুল আলী, আজকের মুখ্য কারি দামাত বারাকাতুহুম। উনি অল্প সময় পরেই ইনশাল্লাহ আসবেন, কথা রাখবেন, আমরা ধৈর্য সহকারে শুনবো। আমি তো আনগর এলাকার একটা একেবারে পরিচিত মানুষ। লরিমুখ বাজারে গেলে আমারে ফুটেলো ভাই, লরিমুখ বাজারে গেলে মোটামুটি আমারে সবে চিনুন কমার বেশ। কিন্তু সম্মানীয় ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, মানুষ নিজ ইচ্ছায় কোনো কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। ঠিক না কথাটা? কয় কিবা দেহ জোরে কোন ঠিক না? রাও করুন যে রাও সব করলে ভাল লাগে, বুঝছেন না? কারণ এমনি এমনি বইয়ে জানে যে কোনো জায়গা জেডেই কইলবেন না। আজকে ওয়াজের মেহফিলে কোন যে কোনো জায়গাতে কোন আনে দুই চারটা কথাও রাখ পারেন না, ব্যক্তিগত পারতেন না। হুকুম কার? আল্লাহ অর্ডার দিন লাগবো। আল্লাহ এই জায়গাটার সময় হানির এই সময় হানি কবুল করুন লাগবো। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানীয় ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, যেহেতু এই দেশের আলিম উলামার দোয়া আছে, দোয়া না থাকলে আল্লাহ আমার কি বাইরের রাষ্ট্রত নেয়? এই দেশের আলিম উলামারা দোয়া আছে, হয় এক দুজন ভাত খাইলে তো এক দুটা পরে, তো স্বাভাবিক কথা। যদিও এক দুজন এদিক সেদিক করে, বাকি গভীর গভীর যারা আলিম এগর দোয়া আছে আমার প্রতি। আন্নালে আল্লাহ আমারে এমন এমন জায়গার মধ্যে নেওয়া, এটা আমি অবদান কিচ্ছু নাই, দেশের অবদান। যেরকম সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, আমরা এমন একটা জায়গাত বইছি দেখা যায় খেরের বিছনা, দেখা যায় আসলে খেরের বিছনা, কিন্তু এই বিছনাটা যদিও চোখে দেখতাছি খেরের বিছনা, এটা কিন্তু জান্নাতের বাগান। কিলো সুবহানাল্লাহ কইলেন না, বুঝলাম না। একটু কোন একটু লারান যে 1.5 ইঞ্চি মুখটা একটু লারান যে 1 ঘন্টার সময় পরে কি করুন করবেন। এই জলসাটা ভাঙ্গে দিব সকালে বা 12টা 1টার সময় সভাপতির জলসাটা শেষ করে দিব। 40 দিন পর্যন্ত এই জায়গাটার মধ্যে রহমত নাজিল হইতে থাকবো। আর ফিরিস্তারা কিন্তু ক্যামেরা করতেছে, যেরকম যে আমরারে ক্যামেরা করতেছে।
একজন উঠতাছি, দুইজন, চারজন, পাঁচজন। ফিরিস্তারাও কিন্তু ক্যামেরা করতেছে। ফিরিস্তার ক্যামেরার মধ্যে যদি বাইশা উঠুন আর এই ক্যামেরাটা যেদিন ওপেন করব, খুলবো হাসরের জমিনের দিন, ওই দিন যদি দেখা যায় আমরা জান্নাতের বাগানে বয়ে রয়েছি, ডাইরেক্ট জান্নাতি। আরো জোরে কইন সুবহানাল্লাহ। মন রাখুন যে একটা বালা জায়গাত বইছুন, আর এই জায়গাটার মধ্যে সবের নসিব হয় না। এই জায়গাটা দামি জায়গা, জান্নাতের বাগান, এটা গুনাহ মাফের মজলিস। খালি হৃদয়তের আশা নিয়ে বইলে এলো আর আমলের নিয়ত নিয়ে হলে এলো। সম্মানীয় ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু বানাইছে, যা দেখতাছি পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করছে, সব কিছু আমার আর আইনের গোলাম। সুবহানাল্লাহ কোন বুঝলাম না কেন? ওয়া শুনতে তো না বুড়া হয়ে যেতেছ না। সুবহানাল্লাহ কোন জায়গাত কোন লাগে এটাই পারুন না। কিছু কথার ওজন ধরুন যে আর কান পেতে শুনুন যে কই কোন লাগে কিছু জান নাও কোন যে। এই পৃথিবী যা বানাইছে কার উপকার করে? রাও করে না, কার উপকার করে? আন্যের আর আমার। লিখে সব আন্যের আর আমার গোলাম, আর আমরা হইছি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমরা কার গোলাম? আরে কি মানুষের কইছি আমি? তো জোরে কোন লাগবো? আমরা কার গোলাম? আল্লাহর। আর আল্লাহ যে কইবেন এটা কিন্তু লফজে আল্লাহ, মুখ বইরা কোন লাগে, পুর করে কোন লাগে, মুখটা বইরা কোন লাগে আল্লাহ। আল্লাহ এইবা না, মুখ বইরা। ডাকটা মজার ডাক, এর থেকে মজার ডাক আরো আছে? কথা কয় না, দেখো আছে। ডাকটাই তো কেমন একটা মহাব্বত লাগে। ডাকটা, এই ডাকটা দিলেই তো অন্তর জোড়াইয়া যায়। মানুষ গিয়া দেখুন যে ফইরাগা দুঃখ পাইলেও কিন্তু কি ক আল্লাহ, এনো আল্লাহর লগে আর একটু শব্দ লাগাই দেয়, কারণ দুঃখ পাই যায় লেগে আল্লাহ গো, ওই গোড়া লাগাই দেয় আর কি। হাসানা কথা কোন, হাসানা নাই আল্লাহ গো। আর নাহলে আরেকটা কয় মোহাব্বতের ডাক আছে, এটা হলো ও মায়া গো, নাকি? রাও করে না, রাও করে যায় হাসানা, ও মায়া গো, ও বাবা গো ক। কিন্তু কোনোদিন শুনছুন নাকি কয় নাকি ও বাবি গো? কথা কোন, এটা কয় কি? ডাকটির মধ্যে মজা নাই, এই ডাকটির মধ্যে নফরত। আর যে ডাকটি বালা, এডি মানুষের মুখ দায়ে এলাকাবাসী মানুষ। তো সম্মানীয় ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা বানাইছে সব আন্যের আর আমার গোলাম। আবার আমরা হইলাম এমন একটা মানুষ, এমন মানুষ, এমন সুন্দর, ফিরিস্তার থেকে আন্য আমি দামি। দামির দিকটা গেলে আর সুন্দরের দিকটা গেলে এই চাঁদ সূর্য পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানাইছে আর যা কিছু সৃষ্টি করছে, সবচেয়ে থেকে যদি সুন্দর, আর এটাই হইল মানুষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন্যের চক্ষু আমার চক্ষু দেখা যাইতেছে কালা, একদম নিগ্রুর মতন কালা, কিন্তু আসলে দেখা যাইতেছে কালা। কিন্তু আল্লাহ বানাইছে, আল্লাহ কইতেছে আমি বানাইছি পৃথিবীর মধ্যে যা বানাইছি সবচেয়ে থেকে যদি সুন্দর, আর এটাই হইল মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এত সুন্দর আমি আন্নে মানুষ কিরম সুন্দর। এই যে টুপি লাগায় বইছুন, বালা দেখা যায় না বাবা? কথা কোন যে বালা দেখা যায় না? দাড়ি রাখলে কিছুগুলি ফান্না দাড়ি দেখলে দৌড়া ভিত্তে জুন জিক 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 করতেছে, হাসানা কি মজা লাগে। আমি একটা মানুষের, মেসরের একটা মানুষের দাড়ির দিকে কমসে কম 10 মিনিট চাই আসলাম। দাড়ি নাই আসটা বা লাগাই থই দিছে জুন, এমন একটা সুন্দর দাড়ি। দাড়ি না রাখলেও ভাল লাগে, চশমা চক্ষু দিলে ভাল লাগে না? রাও করুন যে ভাল লাগে না গো? মানুষ যে সুন্দর চশমা, একটা সুরমা, এই সুরমাটা দেখুন যে অল্প একটু টান মারে, কালা কান্দাক, মানুষের সৌন্দর্য আরো বেড়ে যায়। হাসানা, হাসানা কথা কোন, হাসানা নাই? সুন্দর আল্লাহ আমি বানাইছি সুন্দর। তুমি দুনিয়ার যতই এনু স্টাইল করো আরো সুন্দর দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই চশমা মানছে ফিনলে বালা দেখা যা, এই চশমাকে ওই দইরা যদি বিলাইয়ের চোখ লাগাই দেন কিরম দেখা যাইব? কথা কোন যে কিরম দেখা যাইব? বালা দেখা যাইব না ডং দেখা যাইব? রাও করে না, ডং দেখা যাবে না নাই? আল্লাহু আকবার। জুতা এক জোড়া ফিন্দে গেলে ফাওয়ার দিকে চাইতে কি মজার জুতা মানুষে ফিন্দে যায়, এলেগে সুন্দর দেখা যায়। এই জুতা যদি গরুয়ে ফিন্দে, রাও করেন যে গরু জুতা ফিন্দে মানুষে সুন্দর দেখবো না, তামসা উঠবো আশের। মানুষ তুমি এত সুন্দর,
আর আজকে এই মানুষ এত দামি মানুষ, এত সুন্দর, জেন্দাই যান মানুষ এত সুন্দর, আর আজকে এই মানুষটি লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে যেই দিকে লক্ষ্য করুন মুসলমান লাঞ্ছিত মানুষ। তুমি লাঞ্ছিত হওয়ার কারণ আছে, এই কারণটা হলো ও মানুষ তুমি যতক্ষণ পর্যন্ত নিজে ঠিক না হও, যতক্ষণ পর্যন্ত মানুষ তোমার ভিতরে পরিপূর্ণভাবে আমি আল্লাহর ভয় না ঢুকবো, ইত্তাকুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহরে না ডরাইয়া চলবাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় বাপটা আমার আর অন্যের অন্তরের মধ্যে না আনবাম বাবা, অতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত হওয়াই লাগবো, লাঞ্ছিত হওয়াই লাগবো। কারণ জুমার মধ্যে কি মানুষ হয়, ইমাম সাহেব মনে মনে কয় আরে কি বালা লাগে মসজিদটা বইরা যা জুম্মা বইরা, কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি চিন্তা করে সামনে বারিন্দা আরো বাড়ান লাগবো রে, মানুষ যাবা বাড়তাছে। এবার বুহ আড্ডা কোন এই মানুষটি ফজরের টাইমে রাও করুন যে আমার লগে কথা আমি বেশি কইতেছি নাকি হাটা, এই মানুষটি জুমাত যে মানুষটিও এই মানুষটি ফজরের টাইমে তো ফজরের টাইমে কি মানুষটি এনতে গেলছেন নাকি, কথা কই নাকি মানুষটি কি মারা গেছেন নাকি? তো ফজরের টাইমে যখন উঠছে না মসজিদের মধ্যে হামাইছে, ইমাম সাহেব যে দোয়া করছে 95টাই বেনামাজি আর 200 আলিমুল আমার আগের হুজুররা দোয়া করলে মেঘ মাথাত লইয়া আইছি, কয় না কথা কোন কয় না নাই, আগের হুজুররা দোয়া করলে হাইরে দোয়া কবুল হয়ে গেছে, ও হানার হুজুরার দোষ, দোয়া করলে দূর হুজুরার দোষ না, 95টা বেনামাজি লয়ে দোয়া করে। খারাপ পাইতেছ নাকি আমার কথা? খতম পড়াইলেও কামে কারো না, আগে খতম পড়াইলে আধা রাত কাম হয়ে গেছে। আরে খতম পড়ানির আগে চিন্তা করুন যে বিছনার চাদরটির মধ্যে কোনো সুদের টেহা আজাল ভেজাল আছে নাকি, যে পালংটার মধ্যে বয়সুন এই পালংটা কি কান্দানি পালং নাকি, কান্দানি বুঝুন বুঝছে না বোধ হয়, মানে হোর বাড়িতে জানছো শরীর বাহের টানতে যে পালং ডানছুন শরীর বাহে বোধ হয় বিরাট শুভ পরে পালংটা দিছে না, কথা কই না কে পালংটার মধ্যে হৌরে গম পাইছে, হৌরে আছে মনে মনে আছে কইছে কি আর শরীর যে জন্ম দিসলাম, কথা কোন হাসানা নাই, জোরে কোন হাসানা নাই, সত্য মনে আনেরা জ্বালাই আছে বোধ হয় আশাটা করলাম, কারণ জীবিত নইলেও জ্বালা মুসলমান। এই জন্যই বাবা আমরা নিজে আগে ঠিক হই, হুজুরের পরে ঠিক করি, হুজুর পরে ঠিক করুন, আমি আগে ঠিক হই। কারণ দোয়া করলে আল্লাহ কইছে ও দুউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেম। ওহন সময় আছে তুই পরিবর্তন, তুই বালাও না, তুই বালাই হস না, খালি দোয়াই করস, কারণ বালা হইলে দোয়া করুন আল্লাহ ডাক দিব, আল্লাহ শুনবো। যে হুমরের রাতে তৌরাল আছেন, ইতিহাস কবার সময় নাই, বেশি সময় করতাম না, যে উমরের রাতে তৌরাল কত বড় নাফরমানি কাজ, যে উমরের রাতে তৌরাল নবীর মাথা কাটবো, নাউজুবিল্লাহ কইলেন না, জোরে কই নাউজুবিল্লাহ। আত কি তৌরাল এরম সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে কেউ নিবার পাইছে না, উমরে নিছে নবীরে মাথা কাটবো। আর হেই উমর মুসলমান হওয়ার পরে এমন ভাবে আল্লাহর রাজি করলো, এমন বালাই হইলো, তাকওয়া এমন ভাবে হাসিল করলো, আর এই উমরের লেগেই নবী দোয়া করছে। আর এই উমরের কথায় আল্লাহর নবী কইছে উমর আমি নবীর পরে নবী নাই, যদি নবী বানাইতো তাহলে তুমি উমর রে নবী বানাইয়া দিত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে উমরের হাতে আছেন তৌরাল নবীর মাথা কাটবো, এই উমরই রাস্তাটা যদি গেছে 40 দিন পর্যন্ত শয়তান আওয়াজ হওয়া বন্ধ করে দিছে। আর আমরার এলাকার মধ্যে উমরে বড়া, হাইরে গ্রামের মধ্যে উমর 10টা 12টা উমর, রাস্তাটা গেলে শয়তান জানা কথা কই নাকি জানা নাই। আমার মনে 40 দিন আগে গা বইয়া তারে দরবার লাগিয়া, নাম ঠিক আছে হলো বেনামাজি উমর, নাম ঠিক আছে ডাক্সকা, নাম ঠিক আছে তাস খেলে, নাম ঠিক আছে জুয়া খেলে, নাম ঠিক আছে তীর খেলে। তীর খেলাটা অবশ্য নাই এনে করেন দেব দই আছে নাকি বালা হাতে তো আত্মি স্বপ্নে দেখলে 60 মারবো। কারণ যে মুসলমান জব দিন লাগবো আল্লাহর কাছে। আবার এই উমরে আল্লাহ এমন রাজি করলো, মসজিদে নববীর থেকে খুতবা দিতাছে। কি দিতাছে বাবা রাও করুন, কি দিতাছে? ইমাম সাহেব খুতবা দেনা গো, ওই হে বক্সের আওয়াজ যা কোন জাগো আওয়াজ যাতে একটু রাও করুন, যে যা যা খুলে রাও না করলে যা যা বোঝন যাবো নাকি। মেম্বর দাঁড়ায় খুতবা দিতাছে, কি দিতাছে? ক্লাসের মতন রাও করুন, কি দিতাছে? মেম্বর দাঁড়ায় কে কয় কি বা খুতবা মরিয়া গেছে জন, আর জোরে কোন কি দিতাছে? খুতবা। আমরা মসজিদের ইমাম সাহেব খুতবা দেনা,
ইমাম সাহেব যদি খুতবা দেওয়া, খুতবাটা আরবি ভাষাতে দেনা গো, এই আরবি দা মনিটর একটু কমাই দাও, সারা মনিটর একটু কমাই দাও, সাউন্ডটা হেডি দাও। আরবি দা খুতবা দেওয়া এটা কিন্তু সবই বুঝুন। হঠাৎ করে যদি আনে মসজিদের ইমাম সাহেব কয় খুতবা দিতে দিতে মাদ্দেদা যদি কয় আকাশ আলী নমাজ হয়েছে না, ইয়া আইয়ুল্লাহ জি না আমানো, আনে কিরম বুঝুন, দরবেন না নাই বেড়ারে রাও করে না, আনে ধরবেন না নাই। একের আরবি পর আনে না জানলেও আনে তো নমাজের পরে ধরতেন না। আমরা যেটা মানুষ ইয়েনুই ধরে হুজুর খুতবা পরে আকাশ আলী কাটা কথা কোন হাসানা নাই, এটা কে লেগে ধরবেন? আরবি যদিও না জানুন, একটা জানুন যে আকাশ আলী নাই, হাসানা। তো মসজিদে নববীর মধ্যে হযরত ওমর ফারুক খুতবা দিতেছে, এইভাবে খুতবা দেওয়ার মাঝখানে হঠাৎ করে কয়েলছে ইয়া সারিয়াতুল জাবাল, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারিয়া মানে সাহাবা, জাবাল মানে পাহাড়। এই যে খুতবা যে দিতেছে এই মিম্বারের থেকে 500 কিলোমিটার দূরা, এন থেকে আরেকটার মধ্যে পাওয়া গেছে 3500 কিলোমিটার দূরা, এন থেকে ডাক দা হে সাহাবারে সাবধান করে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোবাইল দানা, মোবাইল দানা রে বাবা, মিম্বার দাঁড়ায়া খুতবার মাঝখানে ডাক দা কইছে ওই সারিয়া সাহাবা সাবধান, আক্রমণের সম্মুখীন হইবা, নিচাইও না হইবা যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক করতে দিছে আর 500 কিলোমিটার দূরায় ডাক কানের মধ্যে হামাইছে, সুবহানাল্লাহ। বাদ গিয়ে কইবেন না, না 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 কোন লাগতো না, পরে বাদ গিয়ে কইবেন না, সুবহানাল্লাহ। জমা করে থই দিন, ঘরের মধ্যে হামাইবেন না, বেডি দরজা খুলে দিব, এনে গিয়ে হামাই কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেডি কইব থামুন আল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কিরফিন বানা করুন না, মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করুন লাগবো। আর আমরা দেখবেন পরের গিবতটা লইয়া বেশি ঘুরি, নিজের ভুলটা কেউই ধরে না। হাসা বাবা কথাটা একের বউ হাত দেখুন, হাসানা নাই। পরে কি করছে, কেডা খাইলো না মরলো হেডা এনে খালি দেখবার লাগে দেওয়া। ইমাম সাহেব যদি একটু জুড়ে গেল টিস্কারি করে, হুজুর দাওয়াতটা কই, কথা কই না কে আসতে গেল, হুজুর কই খাইছুন, নিজের দোষ বিচান। হযরত ওমর ফারুক আল্লাহরে রাজি খুশি করার পরে এমন একটা দায়িত্ব পাইলো, আল্লাহু আকবার, এমন দায়িত্ব হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুদা মদিনা না বাবা, আদাড়া দুনিয়ার। হযরত ওমর কয় ঠিক আছে একটু মদিনাটা ঘুরি, মদিনা ঘুরিয়া দেখে সবই আল্লাহরে ভয় করে, সবই আল্লাহরে সিজদা দেয়, সবই আল্লাহরে ডরা। হযরত ওমর কয় মদিনার থাকতাম না, মদিনার থেকে ছদ্র বেশে এমন সুরত লয়ে যায় আমকে ওই যাতে আমার চিনবান না পা, একটু দূরাফি যায় আমাজকা, ওই দূরে গিয়ে দেখবাম এই দূরের মানুষটি আল্লাহরে কতটুক ভয় করে, আমার আল্লাহরে ডরায় না নাই। এ লেগে হযরত ওমর আস্তে আস্তে করিয়া অল্প দূরে, মানে অনেকটা দূরে পাহাড়ের কিনারায় গেছে, অনেকগুলি রাখাল বেড়া বকরি উট দুম্বা রাখাল ব্যক্তি এক লগে জমা হয়ে রয়েছে। হযরত ওমর আস্তে 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 করিয়া হেই রাখালের কাছে গেহারা কইছে আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার লগে লগে রাখালে দেখছে একটা লম্বা মানুষ খাড়া রয়েছে, উষা লম্বা মুড়া উষা লম্বা একটা মানুষ। কিন্তু বাবা এই মানুষটাই যে উমর, রাখালরা জানে না, বালা মতনে বুঝুন, রাখালরা জানে না, কিন্তু রাখালে এইটা জানে, বালা মতনে কথাটি শুনুন, রাখালে এইটা জানে আমরার দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডির থেকে মাথা আলাদা করে দেয়, এইটা রাখালে জানে। রাখালে এইটাও জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের সামনে কোন উল্টা পাল্টা আলাপ চলে না। হযরত ওমর এমন একজন জলিল কদর সাহাবা, কিন্তু এমনও রাখাল আছে ওখান পর্যন্ত দেখছেই না হযরত ওমর যে কেডা, নাম জানে। হযরত ওমর গেছে এই রাখালের কাছে, রাখাল দেখে একটা লম্বা মানুষ কার রয়েছে, কিন্তু এইলাই যে প্রেসিডেন্ট, এইলাই যে উমর, রাখালরা জানে, জোরে কোন জানে, ওই আরো জোরে কোন জানে। হযরত ওমর গেছে ইন্টারভিউ নেওয়ার, পরীক্ষা করার যে রাখালরা আল্লাহরে ডরায় না নাই, ভয় করে না নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হাতখানা উঁচু করে বলতেছেন, এ রাখাল, ওই বক্স কিছু হইব নাকি আবার মিলাই দাও যাবো গাফরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ রাখাল শুনে নাও। রাখাল তো বাবা চিনতে পারে নাই তিনি যে ওমর, তিনি যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন।
ডাক দিয়ে বলতেছেন, রাখাল পারো যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আসলে কি দুধটা খাওয়া না পরীক্ষা? জোরে কোন। ও মুসলমান ভাই আমার, যখন বলছেন এক গিলাস এই হাজার হাজার বকরির মাঝখান থেকে যদি পারো আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখাল তো আর চিনতে পারে নাই, রাখাল তো আর জানে না এই মানুষটাই যে প্রেসিডেন্ট, রাখাল তো আর জানে না তিনি ওমর, রাখাল তো আর জানে না গো তিনি আমিরুল মুমিনিন। রাখাল এমন ভাবে হাতখানা উঁচু করে দিয়ে রে বলতেছেন বন্ধু, রাখাল এমন ভাবে হাতখানা উঁচু করে বলতেছেন, হে ভাই, তার মানে প্রতীক, এ প্রতীক, তার মানে ও বেড়া অসিনা কিরে তো এবেই কয় না, রাও করে না দেখছ, অসিনা কি লুক রে তো এবেই কয় ও বেড়া, আমরার বাসা এটা কোনা গো, ও বেড়া, আর নাহলে ও ভাই, নাহলে ও চাচা, নাকি কথা কয় না দেখছ, নাকি এন্দা কোনটা জানি ক ও আব্বা, এবার ক চাচা, এন্তুরি ব্যারেক মারে, বেশিরভাগ ডাকটা এড়াই ও বেড়া, হাসানা। রাখাল ডাক দিয়া বলতেছেন, ভাই, তার মানে ও বেড়া, এই যে আপনি আমাদের বললেন এক গিলাস বকরির দুধের কথা, বকরির দুধের কথা আপনি বলেছেন। রাখাল ক ভাই, এই যে আপনি বকরি দেখতেছেন এই বকরিগুলির মালিক আমরা নয়। রাখালে কয় ভাই বকরি যে এটা আমরা না তো, বকরির মালিক আমরা, আমরা রাখাল। হযরতে ওমর ফারুক ডাক দিয়া বলতেছেন, এ রাখাল, বকরির মালিক যে তোমরা না সেটাও আমি জানি। হযরত ওমর কয় ভাই, এ রাখাল, মালিক যে তোমরা না এটা আমি জানি তো, তবে একটা কাম করো। বলে কি কাম? তোমার মালিকে দেখবে না, তোমার মালিকে জানবে না, এই হাজার হাজার বকরির মাঝখান থেকে যদি পারো একটা বকরি আমার কাছে বিক্রি করে নাও, কিছু টাকার মালিক তোমরা হয়ে যাইবা। একটা বকরি বেচ চালাও আমার টান, কেউই দেখতো না, তোমার মালিকে দেখতো না। ও মুসলমান ভাইরা আমার, সমস্ত রাখাল এই পরামর্শটা শুনে বসার থেকে বাবা দাঁড়ায়া গেলেন। বসার থেকে যখন দাঁড়ায়া গেলেন, সমস্ত রাখাল গুলির চোখ বড় বড় হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে। হযরতে ওমরের দিকে বাবা লক্ষ্য করে রাখালে বলতেছেন, ভাই, কি পরামর্শ আপনি আমাদের দিলেন? এমন একটা কাজ আমরা করব, এমন একটা বেঈমানি আমরা করব। রাখালে ডাক দিয়া বলে, গো এ ভাই, আপনি কোন জায়গাটার মধ্যে দাঁড়ায়া এমন পরামর্শ দিলেন? আপনি কি, ওমরে কয়, রাখালে কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালে কয়, এই ভাই, আপনি জানেন না যে জায়গায় খাড়ি রইছুন এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর? কার লগে কয়? ফাঁসের মানুষ ওয়াজ বুঝুন না নাকি? কার লগে ক? উমরের লগেই তো কইতাছে। আইনে গিয়া যদি আম বাগান ওসি খারো রয়েছে ফিজদা ফাঁসের ফিডের মধ্যে থাবরা মারে যদি কোন ওসি সার কো, পরে হ্যাঁ যদি গুইরা দেখা যায় যে দেখ তারা, আইনে পরে কি আরো সার কইবেন না আব্বা কইবেন? কথা কই না খেয়া, কারণ এনে আর সার মুখ দাইতো না, থাবরা যে ফাঁসদা দিছুন গুললেই তো ডরাইবেন। আর যে রাখালে কইতাছে এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, ভয় করতাম কারে? হযরত ওমর কইতাছে, তুমি ভয় নাই, তুমি জানো না এরকম একটা বেঈমানি পরামর্শ দিছো, দেশের প্রেসিডেন্টের নাম ওমর। হযরত ওমর যদি হন খালি কইতো আমার নামটাই ওমর, জোরে কইন এনু রাখালে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ন লাগলো, নইলে কথা কোন পড়ন লাগলো। কারণ যে বেটার সামনে আঙ্গুল উড়াইছে এটা কি তামসা ফাইলে নাই নে? যে বেটারা শয়তানে ভয় করে, কেমন ওমর? যে ওমর এমন একজন জলিল কদর সাহাবা, মদিনার মধ্যে যখন খালি আইন পাস করছেন, আইন মদিনার মধ্যে যখন আইন হয়ে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই কোরআনের আয়াত
নাজিল হওয়ার পরে বিস্তারিত কইলাম না, হযরত উমরের যখন মদিনার মধ্যে কইয়া দিল, এই মদিনার মানুষ, আজকের থেকে আমি উমর বললাম আর আমি উমর ঘোষণা করলাম, যদি কারো আতের মধ্যে মদের বোতল পাই, তাহলে আমি উমরের তৌরালে কেউর বডির থেকে মাথা আলাদা করার সিস্টেম 1 সেকেন্ড লাগতো না, আর মাফও করতো না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তুই কুকুমায় দাঁড়টো সাউন্ড দাও, কথাটা বুঝতে শুন। এই আইন যখন হয়ে গেছে যে কেউর আত যদি কি ভাই মদের, রাও করুন কি ভাই মদের বোতল, হযরত উমরে যখন এই আইন করে দিছে, হযরত উমর ফারুক এক রাস্তা যা, হঠাৎ করে সামনে এক ইহুদির হাতের মধ্যে আবার মদের বোতল, ইহুদি না মদের বোতল আত, উমর রেজাল্ট সামনে দেখিয়া ইহুদি চাদরের তলে নিছে, মদের বোতল চাদরের তলে নেহাইরা ডরে ডাক দেয়া বই রয়েছি। ইহুদি ডাক দে, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? জোরে কোন কার আল্লাহ? ইহুদির তো আর আল্লাহ না, ইহুদির তো অন্য নাম। ইহুদি কয়, হে উমরের আল্লাহ, হে উমরের আল্লাহ, অল্প সময়ের জন্য উমরের হাত থেকে আমার বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আরো জোরে। কতরি মানুষ বিরাট কিপটা মুহরে চ্যাপটা করে রাখছে, সুবহানাল্লাহ কয় না, কইলে কইবেন না কইলে নাই, দেরেন্সি মুখলিয়া বাহাদুরি করাটাও ঠিক না। এই জবানের মালিক কেডা? বন্ধ করে আডা তাইলে কোন যে, কারণ ডাকটা কোনো মানছেন না, আল্লাহ সুবহানাল্লাহ। হরফে হরফে 10টা করে নাকি আনার আমার আমল নামার মধ্যে হইতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তামসা ভাইলান, এই সুবহানাল্লাহ কয়ে গলা ভাঙ্গে লয়ে বাজ যান, গরম তেল দানের বেড়ি গলা মালিশ করে দিব। কারণ ডাকটা আনি যদি কোন যে সুবহানাল্লাহ বলবলি হুজুরে কয় রে আমার গলা ভাঙ্গালছে, বেড়ি কইব চিন্তা নাই, গরম তেল দা মালিশ করো। বেটটা না জানে, কারণ ঘরের বেডির বগুলো বই আনি একটু ওয়াশ করুন যে বেডি কো আটটু কোন একটা গজাল কোন যে বেডি কো আনি সুন্দর গজাল জানুন, আরো কোন গান কয়ে দেখুন যে বেডি কো ছাগলের মতন ব্যামরান কে কথাটা বলছেন না নাই, আমি গান কয়ে দেখুন যে বেডি কো ছাগলের মতন ব্যামরান কে, বেটটানো বুঝে বালা মন্তটা হাসানা, কথাটা কোনে হাসানা নাই। কিন্তু আমরাও হন প্রত্যেকটা কামের মধ্যে বেট্যান্ডা আগ গয়া দেয়া দিছি, আমরা হন বেট্যান্ডা ছাইরা দিছি, সব কামের মধ্যে বেট্যান্ডা আগ গয়া দেয়া দিছি, হাসানা একটা সব কামের মধ্যে কুন্ডা সব এলাকা বেট্যান শুনুন। এই যে বেট্যানের ওয়াস্ত আমার একটু আগদা কইলো, বেট্যান হলো ঘরের জিনিস। এরা ভাবে বেট্যান্ডি ভাবে যে বাইরে গেলে বোধ না, আর বেট্যানে ঘরের মধ্যে লুঙ্গি খোঁচা দিব আর আইনে জুম্মা করবেন সমান সমান সব। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে লুঙ্গি দয়া সব আরে নামাজ পড়াও সব, না না বেট্যান্ডি বুঝে না, দুজন সমান সমান কামাই খাইবার চা। ঘরের বেট্যান্ডি একেবারে বোঝে না, কারণ এটা চাহিদা আল্লাহ এটা বানাই দিছে। বাহের টাইম যদি দেখুন যে বাহে জন ফুলাফান্ডা জিগা ছোট ছোট সেরান্ডে, এই বাবা তোমার লাগে কি আনতাম, সেরানে অটোমেটিক মুখ দা বারো, আমার লাগে বল আইনো কি কথা কয় না কি বল কই খেলে, বল রান্না করো খেলে, বল হলে বাইরের জিনিস, লেগে সেরানের চাহিদায় বাইরে সেরেন্ডে জিগান যে ছোট ছোট ফুলাফান্ডে যখন বাহে জিগা মা তোমার লাগে কি আনতাম, ডেক পাইলাইনো কথা কয় না কি আনো, ডেক পাইলে রান্না করে তারা থাকবো ভিতরে। সংক্ষেপে 2টা উদাহরণ দা বোঝাই দিলাম। আর যারা জানি কি বেড়া বেডি সমান সমান পাওয়ার এগর বেজাল আছে, এই যে এক বেড়া বলেও চাকরি করে বেডিও চাকরি করে, দুটা চাকরি করে আয়া হ্যাঁ মাশাআল্লাহ আসরের টাইমে আয়া ঘরের ভিতরে হচ্ছে, হুতার পর্দা কিবা কারণবশত দুটা 9:30 বাজে, দুটার আলসি লাগছে, হঠাৎ করে বেরিয়ে না বেড়ার হরমাস দিয়ে বই রয়েছে, বলে স্বামী মুসুর টাঙ্গাই আনে দেখুন যে বেড়া যদি হিংলাও হয় বেটেনে হরমাস কিন্তু ভালো লাগে না, হাসানা কথা কন হাসানা যেটি রাও করছে না ভাল লাগে বোধ হয়, না 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 ভাল লাগে বোধ হয় তো করুন যে তো দুজন হরমাস দেওয়া বসে, বেড়া কয় আমি চাকরি করে আছি, কি কও বেড়ি কো আমি হুইতে আছি, আমিও তো চাকরি করে আছি, দুধের মধ্যে কথা কাড়াকাড়ি লাগিয়া হাইরা হঠাৎ করে বেড়া কয়ে বসে ওইব টাঙ্গাইতাম না, বেড়ি কো ওইব টাঙ্গাইতাম না, কি করা কলে যে বেহের আগে রাও করবো হ্যাঁ মুসো টাঙ্গাইবো, দুইটার মধ্যে কম্পিটিশন লেগে পড়ছে, বেড়িয়ে কো ওইব রাও করতাম না, বেড়া কো আমবো না, দুইটার মধ্যে কম্পিটিশন লাগার লগে লগে যে বেহের আগে রাও করবো হ্যাঁ মুসো টাঙ্গাইবো, গড়ে ফাঁস দাবা বাবা সুর যা সুরে না এটা হুন্নালছে হুন্না আইরা ওপেনলি ঘরের ভিতরে হামাই গা কই গড্ডেসের চাবি খো, দুধটাতে একটাও রাও করে না, রাও করলে মুসো টাঙ্গাই লাগবো, রাও বাদ দিছে। এখন চুরে চায়া দেহে আলমারি রুরফে চাবি, চুরে ওপেনলি চাবিটা লইছে, লই আরে গড্ডেস খুলে দুনুরা না চায়া থাকে
দুনুটা চাইতে হ্যাঁ, কিন্তু বাবা রাও করে না, এ হের দিকে চা, হের দিকে চা, ভাবছে হ্যাঁ কইব চাবি নিস না, কেউই না। সুরে মাশাআল্লাহ আলমারি খুলে আর আল্লাহ এরম পেনলে চুরি করি দুডে দেহে কোথায় এতে, ওরাও করে না। তারা দুডে যে ওয়াদা সুরে তো এটা জানে না। মাশাআল্লাহ চুরি করতে করতে সব বইরা লইয়া যখন জাগা, হঠাৎ করে আলমারির কোনার মধ্যে এই বেডির গলার হার ভরে রয়েছে, থাপাদা হারটা ধরছে। বেডি যখন দেখে যে হার নিতেছে গা, বেডি কেছে আঙ্গুল দা বেড়ারে গোতা মারে ডঙ্গের রাওয়ে না খেত আমার তো বেড়া কো আগে মুসো টাঙ্গা, আগে মুসুর টাঙ্গা হান নগুয়া। তো যাতে এই ধরনের কম্পিটিশন না হয় মুসলমান ভাইয়ার আমার, আজকে হযরত ওমর কয়টা জানে বাজে, কয়টা শেষ করাম 10 মিনিট না, পাশে বক্তা আছে শহীদ হই সারা দিন কাম নাই আর, ফাঁসে বক্তা আছে খুব মজার বক্তা, এরপর আরো কারি সাহেব। আচ্ছা আর 10 মিনিট সময় আমি আসি, এর লেগে আমি ওয়াজের কোনো ডাইলি ধরছি না, কারণ আমি জানি হঠাৎ করে আমার টাইম বেড়া সভাপতি হুজুরে কয়ে দিছে 1 ঘন্টা, তা আমার আতো আছে আর মাত্র 9 মিনিট। এর লেগে আমি সভাপতির ওভারটেক না করবার চাই, পিছনে বক্তা লই এলে আমি ছেড়ে দেন, টাইম টুম বুঝি না, বক্তা উড়া আর কারি সাহেব আইসে কি আলী ছেড়ে দেন। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে পড়ছে, ইহুদিনা কি কইছে মনে আছে? রাও করে না, কেয়ার বোতল মদের। হে উমরের আল্লাহ, উমরের হাত থেকে আমার বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কলিমা পরে মুসলমান হইয়া যাইব। সম্মানীয় ভাইরা আমার, হযরত ওমর আস্তে 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 করে সামনে, কিন্তু ইহুদির হাত তো বাবা একটা চাদরের নিচে, হাত তো বাবা দুনোটা বাহিরে থাকার কথা, একটা চাদরের নিচে আরেকটা বাহিরে। হযরতে ওমর বাবা সামনে পড়ে গেল। হযরতে ওমর দেখে বাবা মনে মনে দিলে দিলে কাঁপতেছে, কারণ ওমরের বিচার এমন কহরা, ওমরের বিচারটা বাবা এমন 1 সেকেন্ডের মধ্যে বাবা বড়ি থেকে মাথা আলাদা করে দেয়। হযরত ওমর এমন একজন সাহাবা, হযরত ওমরের সামনে ডাক দিয়া বাবা হঠাৎ করে একেবারে সামনে ডাক দিয়া বললেন, এ ইহুদি তোমার হাতে কি? যখন কইছে আতো কি, ইহুদি ক গেল মাথা। কি গেল? মাথা গেল। ইহুদি কাঁপতে কাঁপতে বাবা বলতেছিল মদ, কিন্তু এমন কাঁপা আরম্ভ হয়ে গেল, কাঁপতে 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 হঠাৎ করে বলে ফেললো দুধ। কি কইছে? জোরে কোন কি কইছে? সময়ে মানুষ দেখুন যে কাঁপতে 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 অন্যটা কইলা না, আল্লাহ কথা কয় না দেখি, কাঁপনি বেমারে অন্যটা কইলা, কোন সময় কথা একটা কইবার আরেকটা হয়ে যা। যখন কইছে দুধ, ইহুদি কয় দুধ, হযরত ওমর কয় দে। যখন কইছে দে, পায়জামা গরম হইছে না নাই? কথা কোন ওহন পায়জামা গরম হইছে না নাই? যখন বলছে দে, ইহুদি কয় মাথা গেল। মুসলমান ভাইয়ের আমার, ইহুদি বাবা মনে মনে ভাবছে আমার মাথা আর থাকবে না। আস্তে 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 করে মদের বোতল খানা ভাইজান হযরত ওমর ফারুকের হাতের মধ্যে দিয়া দিল। যখন দিল গো দাদারা, হযরত ওমর কি করলেন, একটা বাবা ঘোরানে কাকখানা খুলতেছেন মদ না দুধ পরীক্ষা করার জন্য। ওগো মুসলমান, ভয় কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দাই ভয় করে, আল্লাহ কো সমস্ত সাহায্য আমি আল্লাহ করে দেই। আল্লাহর যে ব্যক্তি ভয় করে চলে, প্রত্যেকটা কাজের মধ্যে সাহায্য কে করে? আরে আরো জোরে কোন কে করে? আমরা তো আল্লাহরে ভয় করি না, যে করি না দুই একজনে করি, আমরা ভয় নাই। আমরা দেখবেন মসজিদের ভিতরে গেলে 10টা মিনিট তার মন ভয় না। মসজিদ আল্লাহর ঘর, জান্নাতের টুকরার মধ্যে হেনু গেও দেখবেন উঁচু উঁচু করে আওয়াজ করে, বড় বড় করে আওয়াজ করে। যাও 5-10 মিনিট থা হে মসজিদের মধ্যে, জুনতারে দাইরালে ধরছে। কথাটা বুঝছেন না নাই? 5-10 মিনিট যদিও 1-2 মিনিট সময় ইমাম সাহেব একটু লেট করে আওয়ার লগে লগে ইমাম সাহেবের চোখে চোখে চা, ইমাম রে গরম গরম কথা কয়।
এলিকে প্রায় জাগাত কই এরম মুক্তাদি হইন না যায়, এরম মুক্তাদি হইন যে এক ওয়াক্ত দুই ওয়াক্ত না আইলে ইমাম আর মুয়াজ্জিন যাতে ককিরে আব্বাস আলী ভাই, আব্বাস আলী বেড়াটা যাইলো না কি জানি হইলো, দুই ওয়াক্ত ধরে দেখি না যাও যাই এলারে দেখে গিয়া এর নাম মুক্তাদি। এরম মুক্তাদি হইন না যায় এক দুই ওয়াক্ত না আইলে ইমামে আর মুয়াজ্জিন যাতে ক ডিও বালা হইছে, কথাটা বুঝছেন না নাই? এইটা মরে না কে, এটা গজব। তার মানে ইমাম সাহেবের লগে ইনি টাইম লাগিয়া লাগুন না যে ইমাম মনে রাখবেন নেতা বাদশা ইমাম, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা খারাপ পাইতে শুন, মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরার মধ্যে নামাজটা পূরণ নাই, মাবুদের সিজদা দিবেন, আমার আল্লাহর এমনি সিজদা দিবেন, এই কপালটা আমার আল্লাহর পিছনে লাগাইবেন। ও মসজিদ ভরা মানুষ থাকলে নামাজ পড়ে 2 রাকাত নামাজ 10 মিনিট, কয় মিনিট রাও করুন যে কয় মিনিট? মানুষ মসজিদ ভরা থাকলে সব মুক্তাদি না, কিছু কিছু মুক্তাদি। মসজিদ ভরা মানুষ 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিট, মসজিদও কেউ হয় না আল্লাহ পড়ছে 4 রাকাত নামাজ পড়ে 2 মিনিট। কথাটা বুঝছেন না নাই? আছে যাই হোক সম্মানীয় ভাইয়ার আমার কথা বুঝতেছুন কি? আর তাহলে আর 2-3 মিনিট নেই না, অসুবিধা হইতেছে নি কেন কর কুত পারে ভাইরা রাও করতেছুন যে ঠিক কিবা দেহ জোরে কোন ঠিক না? মসজিদের মধ্যে কথাটা কোয়ার উদ্দেশ্য দিলে এটাই মুক্তাদি, এরম মুক্তাদি হন ইমামে যা কয়, ইমামে যা কয় কান লাগায় নমাজ পড়ুন, দেহুন না নমাজের মজা লাগে না নাই, স্বাদ লাগে না নাই। মসজিদে নববীর মধ্যে নমাজ পড়লে কান্দায় পড়ে, আল্লাহ 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 টান চাইলে যে আল্লাহ দে চায়, নমাজ পড়লে কান্দায় পড়ে, সূরা কেরাত যখন পড়ে। যদি কোরআন শরীফ পড়াটা আজকের দিনও না জানতাম তাহলে বোধহয় মনে হয় কলা গাছের মতন খারি থাকলাম বলে, কথা কোন হাসা না নাই? এর লেগে আমরার মধ্যে কিছু মুক্তাদি আছে কলা গাছের মতন খারিতে মন বয় না, কলা গাছের মতন খারিতে নমাজ পড়তেছে, ইমাম সাহেব সূরা পড়ে তোর কিছু মন হয় নাই, কারণ হ্যাঁ খার হ্যান রয়েছে ঈশান নমাজ পড়াইতেছে ইমাম সাহেব উমা লাইন গেছে গা জাগুয়া যেটা মূল্য এটা উগা হ্যাঁ রুকু দিব সিজদা দিব, বালা কথা না এটা, কথা কোন বালা না? লাইন গেছে গা আন্ধার হয়ে গেছে যে নমাজ হ্যাঁ লাইন যে গেছে গা আন্ধার হয়েছে মুক্তা দিত খারে হ্যাঁ, তার মানে হ্যাঁ যে নমাজ আছে এটা মনে আছে, কথা কোন নাকি মনে আছে? লগদা আর একটা কোনিদা গোতা মেরে নমাজ কথা বাড়িয়ে পড়ছে, বারইব মানে সূরা কেরাত জানে না, ইমামের লগে দেন নাই যে। মুসলমান ভাইয়ার আমার ঘটনা কইবার গেলে হেইডাও লাম্পা হেন্দাও সাইরে তুইছি হিন্দাও ব্যাগ ঘটনা কইবার নাই। কিন্তু আমরা আজকে এমন একটা জলসার মধ্যে বসে আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনবো। হাজা কালাম রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমরা দিলে প্রাণে মনে শুনবাম, পড়নেওয়ালা শুননেওয়ালা সমান সমান নেকি পাওয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। যদি পাওয়া যা আমরা আজকে কোরআন বাবা এই যে আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা মুখস্থ করছে 30 পারা কোরআন শরীফ কম বেশি হইতে পারে 6666 আয়াত, 540টা রুকু, 540টা রুকু, 114টা সূরা, 14টা সিজদা সহকারে আমার আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফ এই সিনার মধ্যে বসছে। আল্লাহু আকবার, এটা কেন কম দামি জিনিস পাইলান যেটা নাকি আল্লাহর কুদরতি সিনার থেকে বারণী একটা মানুষের সিনার মধ্যে ঢুকছে। আল্লাহ এই মানুষটা যদি জান্নাতে যা 10 জন মানুষের সুপারিশ করবার দেম জান্নাতে লয়ে যাবে লেগিয়া আল্লাহ। আর হাফিজি মাসাদ পড়ালে কিছু কিছু মানুষ আছে টিস্কারি করে মোল্লা মন্ত্রী, আরে হাফিজি ছাত্রের খবর জানুন না, আরে মাদ্রাসার ছাত্রের খবর জানুন না, এগরবতী স্বয়ং আল্লাহর রহমত এমনি তাহে আটটা গেলে আল্লাহ ফিরিস্তারা নূরের পাখা রাস্তা বিছায়া দে। জীবনে কোন হুজুরে ওয়াজ করছে যে একটা কলেজের ছাত্র লাগিয়া আল্লাহ ফিরিস্তা ফাড়ায় হাইরা কলা পাতা বিছায়া দে? কথা কোন নাকি? এই হাফিজের ছাত্র তালিবুল ইলম কুরআন পড়নেওয়ালা আবার কলেজের ছাত্র যদি কুরআন পড়ে তার লাগে বিছায়া দেব। সূরা কোন সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা শেষ করে দিয়ে 7 বছরের বাচ্চা রাস্তা দাঁড়িয়ে যেতেছে, বুড়া বেড়া ফায়া কই বা কি ফরজ কল হাফিজি কল তোর জীবনটা শেষ, তোর বাপ মা বেক কল কলে কে তোর হাফিজি দিল, অঙ্ক শঙ্ক নাই, ইংরাজি নাই কিচ্ছু নাই। স্যারারে এমন ধমকি মারছে, আরে স্যারা 7 বছরের হাফিজি ছাত্র বরকত রহমত কেডা দিছে? কথা কোন আমার আল্লাহ। বুড়া বেড়া টিস্কারি করে কই কলে কি অঙ্ক আছে? স্যারা না কই বসে ফুর্তিটা লাগো আছে দাদা অঙ্ক। বুড়া বেড়া কই ভূগোল অঙ্ক আছে যদি কসেন দেখি আমার এই ফিশারির মধ্যে কয় বালতি পানি হইব? এটা কি অঙ্ক না আটকানি? এ কথা কোন না কেটে অঙ্ক না আটকানি? তো বুড়া বেড়া 7 বছরের বাচ্চারা যখন কইছে কয় বালতি পানি হইব, স্যারা হানো আইসে দাদা বালতিটা কত বড় হইব? বালতি যদি ফিশারির মতো নাও তো 1 বালতি হইব।
আর যদি আদাও তো 2 বালতি হইব। বুড়া বেড়া কো গেলি এনতে কলে কে তোর মাফা পালা না, তুই আমারও মাই ফেলবি। সম্মানিত ভাই, বরকতটা আল্লাহর তরফে তো। তা আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসার পক্ষে আছি তো ইনশাল্লাহ। কেডা কেডা আছে হাত তুলে দেখাছে দেখি। নারে তাকবীর। সম্মানিত ভাইয়ার আমার, এই দুনিয়াটা সারুন লাগবো আর এই মাদ্রাসা নবীর বাগান। আর এই জায়গাটা হলো নবীর বাগান। আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের যাতে আল্লাহ মদিনার কামলিওয়ালা নবীর রওজা জিয়ারত করায় দেয়। জোরে কোন আমিন। মদিনা কার মনে না চা? সবেরই মনে চা না? চা না গো? সবেরই মনে চা। তাহলে মদিনার নবী কামলিওয়ালার মাদ্রাসা যদি পারুন, আমি যদি মুখ্য বক্তা বা কারি সাহেব আইবার আগে আগে আমি যদি একটু আবৃত্তি করে একটা আবদার করি যে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হেরা। কারণ নবীর ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে যারা যারা টেহা দে দান ফেরত করে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটিয়া দিলে একের বদলে যদি আল্লাহ 10 দেয়, বিসমিল্লাহ কয়ে ফকড়ো আদ দিবেন দেহারিয়া। নবীর বাগানের লাগা তালিবুল ইলম ছাত্ররা এই জায়গার তাহে এই মাদ্রাসার সৌন্দর্যের লাগিয়া বিসমিল্লাহ কয়ে আদ দেয়া। যার ফকড়ো যত আছে কারি সাহেব আইবার আগে, তারা আইবার আগে যদি কিছু একটা আদ বাড়াই দিবেন কি? কথা কোন দিবেন কি? 2-3 মিনিটে শেষ হয়ে যাবো। দিবেন কি? তা যদি দেন তাহলে আল্লাহ কি ওয়াস্তে 2-3টা গামছা করুক, যে যেরম পারুন ফটাফট কমিটির মানুষ ভিতরে হামাই পড়ুন। কমিটির মানুষ, আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা 100 টাকা দিল। কমিটির মানুষ কো, আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে মাফ করে নাও। 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাথা ভিতরে মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আগো আমার আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে নাও। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিল, তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, মাথা ভিতরে মাফ করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করো। ওগো মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাথা ভিতরে মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ওগো মাবুদ রে আল্লাহ তুমি তোমার বান্দারে কম দিও না। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো। দানকারীদের মাথা পিতা শোকে রাখো কবরে, নূরের তাজ পরা ইয়া উঠা ইয়া হাসরে। কত টাকা কত পয়সা ও কারণে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার বাঙ্গাই ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করে নাও, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। ওগো তোমার বান্দা গামছার মধ্যে দান করতেছে, আল্লাহ প্রত্যেকটা দান কবুল করে নাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে ওরতে হবে রাখিও শরণ। আল্লাহ তুমি তোমার বান্দারে ক্ষমা করে নাও, তুমি তোমার বান্দারে মাফ করো, তুমি তোমার বান্দারে ক্ষমা করো। ওগো মাওলা রে তোমার বান্দার একজন 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে নাও। ওগো মাওলা রে তুমি তোমার বান্দারে দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, মাথা ভিতরে মাফ করে দাও, হায়াত বাড়ায়া দাও। অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ তুমি তোমার বান্দারা ক্ষমা করে নাও, তুমি তোমার বান্দারা মাফ করো, তুমি তোমার বান্দারা কবুল করে নাও। নাও নাও নাও। আইছে কি আইছে? যাই হোক যাই হোক সম্মানিত ভাইয়ের আমার, তা আমি যা কিছু 2-4 কথা কইছি কোনো দিক সিদিক হয়ে গেলে আমার ক্ষমা করে দেন যে, আর দয়া করে ইনশাল্লাহ আমার লাগে কাজ করে দোয়া করুন যে কাল দিন পরে আমার বহুত দূরের সফর আছে, 6 দিনের সফর। আর 18 তারিখ একটা প্রোগ্রাম আছে আমার অবশ্য বরগুলি বানাত মাদ্রাসার মধ্যে। হ্যাঁ কিবা আছেন? ভালো আছেন না? ঠিক আছে মাশাআল্লাহ। 18 তারিখ বরগুলি প্রোগ্রাম আছে, সবেরই দাওয়াত যাইন যে, যদি আল্লাহ বাঁচায় রাখে তো হেনু কিছু সময় আলোচনা করব না। কোয়ার থেকে যাতে আল্লাহ আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার একটা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমরা কেউ ইনশাআল্লাহ যাইতাম না, আমরা মুখ্য কারির তেলাওয়াত হবে,
আমাদের মুখ্য অতিথি, আমাদের আজকের মুখ্য আকর্ষক, আমাদের মেহমান, খুসুসি মেহমান আমাদের যাইছে উনি উপস্থিত। তাই ইনশাল্লাহ এখন আমাদের আদরণী পর্ব হবে। আমাদের আদরণী পর্ব হবে। আদরণী পর্ব পরে ইনশাআল্লাহ দস্তরবন্দির পরে তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ হয়ে যাবে। আমরা একটু ধৈর্য সহিত আমরা বসি। ভাই আমরা ইনশাআল্লাহ বসবো না ইনশাআল্লাহ? ভাই আমরা কেউ ইনশাআল্লাহ যাইবো না। ভাই সেদিনে আইতাছি জেউমারি এক সবাদ গেছিলাম, আইতাছি 12:30 বাজে। কাউইমারি দেখি জাঙ্গর বৌকামারি মানুষের সীমা নাই। কাউইমারি মানে বল খেলা হইতেছে, বল খেলা। এই বল খেলার মধ্যে আঙুর বৌকামারি গড়ির মধ্যে অনেক মানুষ। আমি দেখি আশ্চর্যিত হয়ে গেছি গা। রাইতারে কিন্তু 12:30 বাজে সম্ভালা। তা আজকে আমরা ইনশাল্লাহ 11টা পর্যন্ত 12টা পর্যন্ত আমরা থাকবার হইতাম না ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ আমরা জোরে বলি ইনশাল্লাহ। ভাই আমরা কেউই উঠবাম না। ভাই যদি কেউ পেশাব পায়খানার হাজত হয় তাহলে উঠবেন, আর যদি পেশাব পায়খানার হাজত না হয় ইনশাআল্লাহ আমরা বসবো। আল্লাহ আপনারা কবুল করছে, আপনাদের কবুল করছে, আপনারা বসছেন। আপনাদের মতন বহুত ভাই, বহুত যুবক, বহুত মুরব্বী ওনারা আসতে পারেন নাই। বাজারে আসছেন দা হুসকি নাচকি বইরা বাজারও ঘুরিয়া বোধহয় বনেকে বাইতেও গেছে গা। আমরা রে আল্লাহ বাইত নিছারাই জলসা রাইছে। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। একটু জোরে নারা দি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা রেকত আলী সাহেব, জনাব হযরত মাওলানা রেকত আলী সাহেব, জনাব হাফিজ ও কারি গুলজার হোসেন সাহেব, জনাব হাফিজ ও কারি গুলজার হোসেন সাহেব, নারায়ে তাকবীর। ভাই যিনারা আমরা দাঁড়িয়ে আসি বইয়া যাই। এখন আদরণী পর্ব, তারপরে দস্তরবন্দি হবে। ভাই 10 জন ছেলে আজকে দস্তরবন্দি হবে। আমাদের মেহমান ওনারা উপস্থিত, দাইসে ওনারা উপস্থিত। ওনারা ইনশাআল্লাহ ওনাদের দস্তরবন্দি করাইবেন, ওনাদের মাথায় পাগড়ি পিন্দাই দিবেন। তাই ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগ করবেন। আপনারা কেউ যাবেন না, সবাই ইনশাআল্লাহ বসেন। ভাই আপনারা যেনারা দাঁড়ায় আছি আমরাও বসে যাই। আল্লাহ আমরা সবাইকে বসার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভাই আমরা কেউ ইনশাআল্লাহ যাব না। এখন আমাদের আছে আদরণী পর্ব, আর এই আদরণী পর্ব পরিচালনা করবে আমাদের ঈদগার ইমাম তথা আমাদের তাকওয়া মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব